আজ আমি 21শে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্তদান শোধ করার জন্য পায়ে হেঁটে ধর্মতলা অভিযানে যাচ্ছি। কারণ প্রতি বছরের নেই, এবছরও তৃণমূল পার্টির পক্ষ থেকে এটা করা হয়। কারণ 1993 সালে আজকের দিনেই বাম জামানার যে অপশাসন তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল এবং নো আইডেন্টিটি নো ভোট এই প্রতিবাদে মহাকরণ রুদ্ধ হয়ে গেছিল। এই ভয়ে বাম জামানার অপশাসন হবে ভেবে জ্যোতি বসুর সরকার সেই সময়কার নির্বিচারে আমাদের এই যারা সংগ্রামে গিয়েছিল, প্রতিবাদ সবাই গিয়েছিল, তাদের ওপর গুলি চালিয়ে 13 জনকে শহীদ করেছিল। তার এই শহীদদের স্মরণে প্রতি বছর আমাদের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতাদি প্রতি বছরই শহীদ স্মরণ 21শে জুলাই পালন করে থাকেন এবং আগামী বছরে বা আগামী দিনের যে পরিকল্পনা তৃণমূল সরকারের তাও বাস্তবায়িত করেন তার প্রকল্পের মধ্য দিয়ে। এই দিদির আদর্শে দীক্ষিত হয়ে এবং শহীদ স্মরণে আমার এই পায়ে হেঁটে যাওয়া। হঠাৎ কেন এই ডিসিশন নেওয়া যে পায়ে হেঁটেই 21শে জুলাইয়ের যাওয়ার যে সিদ্ধান্তটা নেওয়া, কী কারণে? কারণ আমার অনেক দিনের এটা স্বপ্ন এবং শরীর সহায় দিয়েছে এবছর, তার জন্য যাচ্ছি। আর একটা কথা হলো, বর্তমান আমি দেখছি সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে নষ্ট করার জন্য, বিভাজন করার জন্য বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি চারা দিয়ে উঠছে। যেমন RSS বিজেপিকে মদত দিয়ে ভারতকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে। তাই সম্প্রীতি গড়তে পারে একমাত্র মমতাদি, যিনি ভারতবর্ষের একদম সঠিক নেত্রী, যার আদর্শে এই বাংলা থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির আবারও গঠিত হবে। যেমনভাবে বিবেকানন্দ 1893 সালে আপনারা জানেন শিকাগো ধর্ম সম্মেলনে প্রমাণ করে দিয়েছিলেন যে এই ভারতবর্ষের মানুষেরা সবথেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে, কারণ তিনি হিন্দু। এবং হিন্দু বলতে বেদে বলা হয়েছে যাহারা পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে থাকেন তাহারাই প্রকৃত হিন্দু। সেই অর্থে কিন্তু মোদি, নরেন্দ্র মোদীজি বা দিলীপ ঘোষ বা শ্রমিক লাহিড়ী যারা রয়েছেন, যারা সাম্প্রদায়িকতাকে বজায় রেখে রাজনীতি করতে চায়, তারা আদর্শ হিন্দু হতে পারে না। হিন্দুর যদি ডেফিনেশন তারা জানেন। আর একটা কথা হলো, আমরা এই ভারতবর্ষ এবং এই বাংলার মানুষ যারা, তারা জানি রবীন্দ্রনাথকে, তারা জানি নজরুলকে, মোরা এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এবং রবি ঠাকুরের সেই কথা, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। এটাই দিদির আদর্শে দীক্ষিত হয়ে আমি কিন্তু এই পথযাত্রা শুরু করেছি। আপনার নাম? শাহিদ মণ্ডল, বাড়ি? তরণীপুর।